ভিডিও নিয়ে। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। আর আজকে যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে অবিশ্বাস্য ফ্রেশ টয়োটা এপ্রিমিও জি সুপ্রিয়ার। আর এটার মডেল ইয়ার হচ্ছে 2013, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017-তে। ফার্স্ট পার্টি মালিকের গাড়ি, একেবারেই ব্যক্তিগত ব্যবহারের ফ্যামিলি ইউজের গাড়ি। মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি গাড়ি। তো চলুন আমরা কথা বাড়াবো না, গাড়িটা পুরো ডিটেলস দেখে নিচ্ছি। তো আসুন আমরা একটু গাড়ি দেখি। দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি হেডলাইট, গ্রিন সিলেকশন হেডলাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পারটি আছে। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 26 সিরিয়াল। এই পাশের লাইটটিও মাশাআল্লাহ একেবারেই অরিজিনাল লাইট, গ্রিন সিলেকশন হেডলাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। আর পুরো গাড়িটা কিন্তু একদম অরিজিনাল জাপানিজ কালারটি কিন্তু এখনো আছে। আচ্ছা, এছাড়া গাড়ির টায়ার, 4টা টায়ার অলমোস্ট নতুন, একেবারে ব্র্যান্ড নিউ টায়ার। রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল অ্যালয় রিং। এছাড়া গাড়ির প্রতিটা গ্লাস দেখেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে, টোটাল লোগো দেয়া। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টিকার, ডক্টরের স্টিকার দেয়া আছে, এখানে স্টিকার, এখানে স্টিকার দেয়া আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ অবস্থায় আছে। খুবই ইউনিক ডিজাইনের কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে, যেটা হচ্ছে এলইডি লাইটিং সহকারে। সাইডে রেন সেটও দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন সেট, টোটাল লোগো দেওয়া আছে। প্রতিটা ডোরের গ্লাসগুলো কিন্তু একেবারে অরিজিনাল, টোটাল লোগো দেওয়া। সাথে কিন্তু এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল নিকেল বিট, নিকেল হ্যান্ডেল এবং ফিঙ্গারপ্রিন্ট ডোরটি দেওয়া আছে। আর গাড়ির ভিতরে কথা একটু বলি, গাড়ির ভিতরটা কিন্তু হচ্ছে ফুললি বেজ ইন্টেরিয়াল। আর দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সগুলো খুবই চমৎকার, একেবারে ফুল উডেন প্যানেল। ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারেই অসাম একটি সিট, মাশাআল্লাহ অরিজিনাল যে সিট, সেই সিটগুলো আছে। ভিতরের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একেবারেই চমৎকার, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে মাশাআল্লাহ। একেবারে অরিজিনাল যে কালার, সেই কালারের গাড়ি এবং অরিজিনাল ফ্যাব্রিক্সের সিটগুলোই আছে, কোনো সিট কাভার লাগানো হয়নি। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডোর, এই যে ডোরগুলো দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে। এগুলো কিন্তু কোনো ডিসকালার হয় না, অনেক সময় কিন্তু গাড়ি ব্যবহার করলে এগুলো ডিসকালার হয়ে যায়, বাট আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে। আর গাড়ির ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গাড়ি মাশাআল্লাহ, অনেক সুন্দর। মানে আমি ভিডিওতে কতটুকু দেখাচ্ছি সেটা আসলে বোঝা যাবে না। আপনারা গাড়িটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ, আপনারা চাইলে ফিজিক্যালি এসে দেখলে আরো বেশি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া গাড়ির পিছনের গ্লাসটি একটু দেখেন, একেবারে গাড়ির সাথে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে গ্লাসে। পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল কোইটো জাপান লেখা প্রত্যেকটা লাইটে আছে। এখানে প্রিমিয়ার লোগো দেয়া, এখানে টোটাল লোগো দেওয়া আছে। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 26 সিরিয়াল। আমি একটু গাড়ির ব্যাকগ্রাউন্ডে খুলে দেখাই। এই দেখেন গাড়ির ব্যাকগ্রাউন্ডটা ফুললি রিমোটে খুলবে। আর এই হচ্ছে পিছনের কন্ডিশন। আমি একটু পিছনটা একেবারেই দেখিয়ে দিচ্ছি। এই দেখেন পিছনের কাভারগুলো আমি একটু উঠিয়ে দিই। এই হচ্ছে পিছনের কাভার। আর দেখতে পাচ্ছেন ভিতরটাই দেখেন একেবারে কোথাও কোনো ফোঁটা নেই, একেবারে অরিজিনাল জাপানি যে তেলের গাড়ি, সেই তেলের গাড়ি। স্পেয়ার চাকাটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো, মানে এখনো ইউজ করা হয়নি, কারণ ইউজ করলে অনেক সময় এগুলো কিন্তু দাগ থাকবে। দেখেন এগুলো কোনো ইউজ করা হয়নি, একদম নতুনের মতো স্পেয়ার চাকা। এখানে টুলস দেওয়া আছে। আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন, মাশাআল্লাহ অনেক চমৎকার, অনেক ফ্রেশ অবস্থা আছে। কারণ এত ফ্রেশ পরিমাণের প্রিমিও খুব কম পাওয়া যায়, শতকরা 2-1টা পাওয়া যায়। দেখেন ভিতরটা, এই যে প্রত্যেকটা জয়েন্টগুলো একেবারে সিল করা আছে। প্রতিটা লাইটে দেখেন কোইটো জাপানের লোগো দেয়া আছে। দেখেন এই পাশের লাইটগুলো একেবারে কোইটো জাপান লোগো দেয়া আছে। ব্যাগডালার ভিতরে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, যে কাভারগুলো একেবারে নতুনের মতো মাশাআল্লাহ, অনেক সুন্দর, একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো। আর আমি একটু ব্যাগডালাটা দেখিয়ে দিচ্ছি। আর পিছনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইড একেবারে ফুল ফ্রেশ, একদম অরিজিনাল জাপানি যে কালার, সে কালারটি আছে। এখনো বাংলাদেশে কোনো রং করা হয়নি। এছাড়া এই পাশে বডিটা দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল যে বডি, যে প্রত্যেকটা ক্রসগুলো দেখতে পাচ্ছেন, এই ক্রসগুলো কোথাও একটা স্পট নেই, বা কোথাও কোনো ক্রসগুলো এলোমেলো নেই। কারণ এলোমেলো হবে কখন, যখন রং করবেন গাড়িটা। যেহেতু একদম অরিজিনাল কালারের গাড়ি, সেজন্য কিন্তু এত পরিমাণ ফ্রেশ অবস্থা আছে। আর এই দেখেন ডোরগুলো, প্রতিটা ডোর মাশাআল্লাহ একেবারেই ফ্রেশ অবস্থা আছে। যারা একটা ফ্রেশ প্রিমিও চাচ্ছেন, যাদের তেলের গাড়ি নেওয়া দরকার,
বা তেলের গাড়ি খুঁজছেন, আমি বলবো যে আমাদের শোরুমটি ভিজিট করেন। আশা করি ইনশাল্লাহ এই গাড়িটি আপনার জন্য। তো আসুন আমরা একটু সামনের ডোরটা দেখি। দেখেন প্রতিটা ডোর দেখেন মাশাল্লাহ একেবারেই ফ্রেশ অবস্থা। দেখেন উডেন প্যানেলগুলো দেখেন মাশাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। আমি গাড়ির ভিতরটা একটু দেখি। এ হচ্ছে পুশ স্টার্ট, দেখেন পুশ স্টার্ট। স্টার্টিংয়ে একেবারে উডেন প্যানেল দেয়া আছে, এখানে আপনার ক্রুজ কন্ট্রোলারগুলো দেয়া আছে। আর এটা মাইলেজ আমরা দেখতে পাচ্ছি 43,493 মাইলেজ। অরিজিনাল জাপানি যে ডিভিডিটা, সেই ডিভিডিটা আছে। এসি হচ্ছে সফটটাচ। ভিতরটা দেখতে পাচ্ছেন, ভিতরের সেলিংগুলো মাশাআল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, কোথাও একটা স্পট নেই বা কোথাও কোনো একটা দাগ নেই। এই যে স্টিয়ারিংগুলো অনেক সময় কিন্তু এগুলা চালাতে গেলে অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায়, বাট আলহামদুলিল্লাহ এগুলো একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আর খুবই চমৎকার একদম পরিপাটি অবস্থায় আছে মাশাআল্লাহ। ভিতর দেখতে পাচ্ছেন একদম ড্যাশবোর্ডটা একেবারে ক্লিন অবস্থা আছে। এই যে ভিতরটা দেখেন, এগুলো কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থা আছে। দেখেন এই দেখেন কোথাও কোনো একটা স্পট নেই, মানে কোথাও কোনো ভাঙা চূড়া বা কোনো স্পট নেই মাশাআল্লাহ। অনেক সুন্দর একটি গাড়ি টয়োটা প্রিমিও। আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা আপনাকে দেখাই, তারপর হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন। আর দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন। দেখেন একেবারে ফ্রেশ অবস্থায়, আমরা কিন্তু এখনো মানে পলিশ টলিশ কিছুই করি না ইঞ্জিনে। এবং ভিতরটা দেখতে পাচ্ছেন অরিজিনাল যে কালার, সেই কালারগুলো আছে। সামনের মার্সেলগুলো দেখেন। তার আগে আমি একটু গাড়ির লাইটগুলো দেখিয়ে দিচ্ছি। দেখেন প্রত্যেকটা লাইটে কোইটো জাপান লেখা আছে। সামনের মার্সেলগুলো দেখেন, সামনের মার্সেলগুলো দেখেন একেবারে প্রত্যেকটা জায়গা ফুল ফ্রেশ অবস্থা আছে। দেখেন প্রতিটা লাইটে কোইটো জাপান লেখা আছে খোদাই করে। সামনের যে গ্রিলটা দেখতে পাচ্ছেন, এবং গ্রিলের ভিতরে দেখেন একটা সোলার দেয়া আছে, যেটা হচ্ছে আপনার এই বাম্পারটাকে ধরে রাখবে, সেটাও কিন্তু একদম গাড়ির সাথেটি আছে। এবং ভিতরটা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে। বনেটের ভিতরটাও মাশাআল্লাহ একেবারেই অরিজিনাল যে কালার, সেই কালার সাথে জাপানিজ আপনার হিট প্রুফটা পর্যন্ত কিন্তু এখনো আছে। যেহেতু 13 মডেল গাড়ি আর রেজিস্ট্রেশন হয়েছে বাংলাদেশে 2017 সালে। 13 মডেল 17তে রেজিস্ট্রেশন, তো সেই কারণেই গাড়িটি এত পরিমাণ ফ্রেশ। আরেকটি কারণ হচ্ছে গাড়ি ফ্রেশ থাকার, যেটা হচ্ছে এই গাড়িটি কিন্তু এখনো সম্পূর্ণ অকটেন ড্রাইভে চলেছে। আর আপনারা জানেন সাধারণত অকটেনের গাড়িগুলো রাফ ইউজ খুব কম করে, কারণ হচ্ছে এই গাড়িগুলো সাধারণত যারা প্রয়োজন ছাড়া কিন্তু এই গাড়িগুলো কিন্তু বের করে না। তো আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই যত্ন সহকারে ইউজ করেছেন এবং একজন ডক্টরের গাড়ি মাশাআল্লাহ, এর জন্য গাড়িটা এত পরিমাণে ফ্রেশ অবস্থা আছে। আর এটা হচ্ছে 13 মডেল 17তে রেজিস্ট্রেশন। আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে। আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়। চৌরাস্তা থেকে 10 গজ গাবতলির দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন, বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন, পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। আর এই গাড়ির যে কোনো ব্যাপারে বা যে কোনো ডিটেলস জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, এবং গাড়ির দামের বিষয়ে অবশ্যই ফোন দিয়ে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমরা দামগুলো এখন বলি না, কারণ হচ্ছে দামগুলো অনেক সময় বললে অনেকেই কিন্তু উল্টাপাল্টা কমেন্টস করে, তো সেই জন্য আমরা দামগুলো বলছি না। আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই দামগুলো আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিব, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গাড়িতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে ফলো করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।